বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে বাড়ি ভাড়া দেওয়ার সময় থেকে নিয়ে ভাড়াটিয়া উঠার পর কিংবা ভাড়াটিয়ার সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দেওয়া নিয়ে নানান বিরোধ হয়, এই নিয়ে মামলাও পর্যন্ত হয়। এবং দেখা যাচ্ছে যে ক্ষেত্র মতে 6 মাসের অ্যাডভান্স নেয়, যদিও আইনে বলা থাকে 1 মাসের অ্যাডভান্স নিতে হবে। এইসব বিষয় নিয়ে সমস্যা সমাধান কল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অতি সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। যে নির্দেশিকার মূল ভাষ্য হচ্ছে, প্রথমত যদি দেখি বাড়ির অ্যাডভান্স সম্পর্কিত যে বিষয়টা, সেখানে বলা হয়েছে যে সর্বোচ্চ 1 থেকে 3 মাসের অ্যাডভান্স নিতে পারবে এবং আরো বলা হয়েছে যে 2 বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না, আর যদি ভাড়া বাড়ানো হয় 2 বছর পরে গিয়ে সেটা হচ্ছে 15%-এর বেশি হবে না। আরো বলে দেওয়া হচ্ছে যে এদের বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যে চুক্তি থাকতে হবে, চাইলে উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাড়িওয়ালাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো বাড়িওয়ালার জন্য পালনীয়, যেমন বাড়িটি বাসযোগ্য অবস্থায় ভাড়াটিয়ার নিকট হস্তান্তর করতে হবে এবং ইউটিলিটি সার্ভিস যেমন পানি পানি গ্যাস বিদ্যুৎ ইত্যাদি কোনো অবস্থাতেই কাটা যাবে না কিংবা এগুলো অবিরতভাবে ভোগ করতে দিতে হবে। বাড়ির ছাদ বাড়িওয়ালার অনুমতি সাপেক্ষে ভাড়াটিয়া ব্যবহার করতে পারবে, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বাড়িওয়ালা আছে যারা ভাড়াটিয়াকে ছাদ ব্যবহার করতে দেয় না, এগুলা নিয়ে বিরোধ হয়। তো এখানে এই এই যে বিষয়টা ঢুকানো হলো যে অনুমোদন সাপেক্ষে ছাদ ব্যবহার করা কিংবা বাড়ির সবুজায়নের ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন হবে। এই যে বিষয়গুলো নতুন করে ইনক্লুড করা হয়েছে, এটি কিন্তু একটি পজিটিভ সাইন। তারপরে আরো বলা হয়েছে যে ওয়ার্ড ভিত্তিক মালিক সমিতি এবং ভাড়াটিয়া সমিতি থাকবে। বাড়িওয়ালা ভাড়াটিয়ার বিরোধ দেখা দিলে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি সহ ওয়ার্ড কমিশনার সহ বসে তারা এই বিষয়টি নিষ্পত্তি করবে সালিশের মাধ্যমে বা আলাপ আলোচনার মাধ্যমে। সেই বিষয়টি এখানে ইনক্লুড করা হয়েছে। এছাড়াও বাড়ি ভাড়া সংক্রান্ত অন্যান্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে এটার মধ্যে ইনক্লুড করে নিয়ে আসা হয়েছে, যেই কারণে আশা করা যাচ্ছে যে এই নির্দেশিকা জারি হওয়ার পর যদি বাড়িওয়ালারা বিষয়টি সঠিকভাবে মানে, তাহলে যেমন ভাড়াটিয়ার স্বার্থ রক্ষা হবে, আর অন্যদিকে ভাড়াটিয়ারও কিছু যে দায়িত্ব আছে, যেমন এই যে যে ফ্ল্যাটে বা যে বাড়িতে তিনি উঠছেন সেটিকে যথাযথভাবে মেনটেন করা এবং কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে বাড়িওয়ালার অনুমতি নিয়ে এটা করতে হবে। এইসব বিষয় সহ আরো যেসব ভাড়াটিয়ার দায়িত্ব আছে সেগুলো সঠিকভাবে ভাড়াটিয়াকে পালন করতে হবে, অর্থাৎ উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কিন্তু বা দায় দায়িত্ব বা কর্তব্যের বিষয়গুলো কিন্তু উভয় পক্ষকে পালন করতে হবে। আসুন আমরা এই নির্দেশিকা মানি এবং বাড়ি ভাড়া সম্পর্কিত বিরোধ যাতে না হয় সেই ব্যবস্থা করি। আজকের আলোচনা এতটুকুই। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।